শুরুতে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। রাজ্যে এসআইআর এর পর বাদ যেতে পারে 59 লাখ নাম, অর্থাৎ 59 লাখ ভোটারের নাম বাদ যেতে পারে। আজ থেকেই খসড়া তালিকা দেখতে পাবেন বুথ লেভেল অফিসাররা। বিওলো অ্যাপে প্রকাশিত খসড়া তালিকা বাদ যাচ্ছে মৃত, স্থানান্তরিত ও ভুয়ো ভোটারের নাম, অর্থাৎ যে নামগুলো এতদিন ভোটার তালিকায় জলজল করছিল ভুয়ো এবং ভুতুরে ভোটার হিসেবে, সেই সমস্ত নামগুলো এবার বাদ যেতে চলেছে। বিওলো ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কি জানাচ্ছেন শোনাই আপনাদের। আমরা সবাই জানি যে আগামী কাল 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা আছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের, কিন্তু আজকে 15 তারিখ সকাল 10টার পর থেকে বিএলও অ্যাপে এই খসড়া ভোটার তালিকাটা দেখা যাচ্ছে এবং যাদের নাম বাদ যাওয়ার কথা ছিল তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যারা খসড়া ভোটার তালিকাতে নাম থাকা সত্ত্বেও হিয়ারিংয়ে ডাক পাবেন তাদের তালিকাটা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রকাশ হয়ে যাবে। কিন্তু বিএলও অ্যাপে কিন্তু খসড়া ভোটার তালিকাটা দেখা যাচ্ছে ইতিমধ্যে, এবং আমরা যেটা দেখতে পেলাম প্রায় 59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা যেটা হচ্ছে যে যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে, এবার বিএলওদেরও দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে যে বাড়ি বাড়ি যাতে নোটিশটা দেওয়া হয়, যাদের হিয়ারিংটা হবে আর কি, সেই হিয়ারিংয়ের নোটিশের তালিকাটা আজকেই আশা করি প্রকাশ হয়ে যাবে। এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, বিওলো অ্যাপে ইতিমধ্যেই খসড়া তালিকা দেখতে পাচ্ছেন বুথ লেভেল অফিসাররা, আগামীকাল থেকে ভোটাররাও দেখতে পাবেন, কিন্তু প্রশ্নটা হলো যে কত সংখ্যক ভোটারের নাম বাদ যাবে? 59 লক্ষ নাম আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, আরও কি নাম বাড়তে পারে? একদমই তাই। দেখো, রাত পোহালেই একেবারে খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এবং তার দিকে তাকিয়ে আছে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ এবং একইভাবে সমস্ত পলিটিক্যাল পার্টি। কারণ তুমি জানো যে 7 কোটিরও বেশি ভোটার ছিল পশ্চিমবঙ্গে, সেখান থেকে এসআইআর হওয়ার পর কত ভোটারের নাম বাদ যাচ্ছে সেইটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। তবে এই মুহূর্তে রিপাবলিক বাংলার তরফে যেটা জানানো হচ্ছে যে আমরা যেটা জানাচ্ছি দর্শকদের যে 59 লক্ষ নাম প্রায় বাদ যেতে পারে প্রথম খসড়া তালিকায়, কিন্তু এই সংখ্যাটা আরও বাড়বে। এই কারণে বলছি, কারণ যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে তারা যদি পর্যাপ্ত নথি দেখাতে না পারে সেক্ষেত্রে তাদের নামও বাদ যেতে পারে। ফলে এই মুহূর্তে আগামীকালের খসড়া তালিকার আগে আমরা যেটা দর্শকদের জানাচ্ছি যে 59 লক্ষ নাম, প্রায় কাছাকাছি 59 লক্ষ নাম বাদ যেতে পারে। 4টে ক্যাটাগরিতে এই নাম বাদ যাচ্ছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে ডেড ভোটার অর্থাৎ মৃত ভোটার, শিফটেড ভোটার অর্থাৎ স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার মানে ডবল নাম আছে, একই বিধানসভা এবং অন্যত্র বিধানসভায় দুটো করে নাম রেখে দিয়েছেন অনেকে, সেই রকম ভোটারদের নাম ডুপ্লিকেট নাম, তাদের বাদ যাবে যাদের ডুপ্লিকেট ভোটার হিসাবে বিএলও চিহ্নিত করছেন। পাশাপাশি ফলস ভোটার কার্ড অর্থাৎ ভুয়ো ভোটার কার্ড তৈরি করে যারা এতদিন বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে এসছেন এই রকম ব্যক্তিদেরও আইডেন্টিফাই করা হয়েছে, তাদের নামও কিন্তু প্রথম যে খসড়া তালিকা সেখানে প্রকাশিত হচ্ছে সেখান থেকে তাদের বাদ যাচ্ছে। সংখ্যাটা আবারও বলছি 59 লক্ষ নাম এই মুহূর্তে বাদ যেতে চলেছে প্রথম খসড়া তালিকায়, যেটা আগামীকাল নির্বাচন কমিশন তারা প্রকাশ করবে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে কমিশনের তরফে যেটা বলা হচ্ছে যে এই খসড়া তালিকা প্রকাশের পর এমন নয় যে যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ গেল তাদের কাছে যদি পর্যাপ্ত নথি থাকে তাদেরকে হিয়ারিংয়ে ডাকবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার। তিনি হিয়ারিংয়ের যে নোটিশ, সেই নোটিশ যাদের নাম বাদ যাচ্ছে, কী কারণে বাদ যাচ্ছে সেটা যেমন বুথে বুথে থাকবে, পাশাপাশি তাদের বাড়িতে নোটিশ যাবে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, পর্যাপ্ত নথি থাকলে তারা হিয়ারিংয়ে অ্যাপিয়ার করবেন। ফলে সব মিলিয়ে গোটা বাংলার মানুষ আগামীকালের দিকে তাকিয়ে রয়েছে। তবে আপাততভাবে আজকে সকাল 10টা থেকে যারা বুথ লেভেল অফিসার রয়েছে তারা কিন্তু এই খসড়া তালিকা দেখতে পাচ্ছে। আমি তোমাকে একটা ডেটা দেখাচ্ছি, তোমাকে এই মুহূর্তে আমাদের হাতে যে ডেটা এসে পৌঁছেছে আমি বলবো আমার ফটোগ্রাফার ভিডিও জার্নালিস্টকে দেখানোর জন্য। এই মুহূর্তে একটা ডেটা তুমি দেখতে পাচ্ছ, টোটাল ইলেকট্রাল 711 অর্থাৎ 711 জন টোটাল ইলেকট্রালকে পাওয়া গেছে, যাদের মধ্যে পুরুষ ভোটার থাকছে 375, মহিলা ভোটার থাকছে 336। এইটা হচ্ছে এই বুথ, আমি বুথের নামটা বলছি না, এই বুথের এখনও পর্যন্ত এটা পাওয়া গেছে এই বুথে 800 850-এরও বেশি ভোটার ছিল, সেখানে প্রায় 132 থেকে 135 জনের নাম বাদ গেছে। অর্থাৎ যেটা বিরোধী দলগুলো বলছিল যে প্রত্যেক বুথ থেকে আনুমানিক 150 নাম বাদ যেতে পারে। ফলে এই একটা বুথের আমি তোমাকে ডেটা দেখালাম, এই রকম পশ্চিমবঙ্গে প্রায় 83,000 কাছাকাছি বুথ রয়েছে, 90,000-এর কাছাকাছি হয়ে যাবে সেটা। ফলে এই প্রত্যেক বুথ থেকে যদি এইভাবে নাম বাদ যায় সেই নামটা এখনও
পর্যন্ত আমরা যেটা জানতে পারছি 59 লক্ষ, তবে এটা বাড়বে একেবারে বেশ, অনুপম, ফেব্রুয়ারি মাসের অর্থাৎ 14 তারিখে আরো যেটা নাম, অর্থাৎ বাদ যে নামগুলো বাদ যাবে আরো সেই সংখ্যাটা বাড়তে পারে। এখনো পর্যন্ত চূড়ান্ত খসড়া ভোটার তালিকা যখন প্রকাশিত হবে আগামীকাল, আমরা তাতে আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। আপাতত ধন্যবাদ অনুপম তোমাকে। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শোনাই আপনাদের। এই প্রথম পর্যায়ে যে 58-59 লক্ষ নাম বাদ যেতে চলেছে, এটাতেই শাসক কাবু হয়ে গেছে। এরপরে তো অনেক, আমার বিশ্বাস, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষ করে মুসলিম, প্রচুর নাম বাদ যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।